नमस्कार बंधुरा आमी संचिता संचितास एसेंस रेसिपिजे आपनादेर सबाइके स्वागत। निश्चयई भालो आछेन सुस्थ आछेन आनंदे आछेन। बिये बाड़िर एई पुঁই শাকের চচ্চড়ি যেটাকে সাধারণত ছেঁচড়াই বলা হয়ে থাকে, এটা যদি আপনি মিস করেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য একদম ঠিকঠাক। আজকে আমি এখানে পুঁই শাকের চচ্চড়ি তার সাথে দহি ভেন্ডি মশলা এবং পটল চিংড়ি এইভাবেই একটা প্ল্যাটার তৈরি করেছি। নিশ্চয়ই আপনারও খুব ভালো লাগবে। তবে এই পটল চিংড়ি আর দহি ভেন্ডির রেসিপি আমার চ্যানেলে আসছে, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 3 রকম মশলা, 5 ফোড়ন, একটু হলুদ, সরষে, একটু লঙ্কাটা আপনার স্বাদ অনুযায়ী দিন, আর এখানে নিয়েছি একটু জিরে। এখানে রুই মাছটা আমি ভাজতে দিয়েছি, মুড়ো তো অবশ্যই লাগবে, তার সাথে মাছ। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। সবজির মধ্যে পটল, কুমড়ো আর আলু নিয়েছি। আপনি এছাড়াও ঝিঙে, চিচিঙ্গে, বরবটি এই সমস্ত নানা রকম সবজি দিতে পারেন। তো এই সবজিগুলোকে আমরা জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব, একটু সতে করে নেব বলতে পারেন। একটু সবজিগুলো নাড়াচাড়া করা আমার হয়ে গেছে। পুঁই শাকগুলোকে খুব ভালো করে কেটে এইরকমভাবে কেটেছি, আর খুব কচি বলে ডাঁটাগুলোকে আমি চিড়ে দিইনি। তো এইবার শাক, ধুয়ে রাখা শাক আমি দিয়ে দিলাম। মশলার মধ্যে শুধু নুন আর হলুদই আমি এখন অ্যাড করলাম, যাতে করে, আর সেই সাথে মুড়োটাও দিচ্ছি, এর থেকে জল বেরোবে, মুড়োটাও সফট হবে, শাক এবং তরকারিগুলো ভালো করে মুছবে। একটু চাপা দিয়ে রাখছি 2-5 মিনিটের জন্য। এবার আমরা স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এবং দেখুন একটু সফট হতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় নাড়াচাড়া করে দিচ্ছি, খুন্তি দিয়ে চাপ দিয়ে মুড়োগুলোকে ভেঙে দিচ্ছি। এই সময় কিন্তু মাছটা দেবেন না, তাহলে মাছটা ভেঙে যাবে। আর মাছটা দিতে বলবো তার কারণ একটা ভালো টেস্টও হবে, মাছের সাথে আরও বেশি মজবে, খুব ভালো লাগবে খেতে। তো এই রকমভাবে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করতে করতেই দেখবেন অনেকখানি দেখুন জল বেরিয়েছে। এই জলটা একটু ড্রাই হলেই আমাদের রান্না রেডি। নামানোর আগে এই ভাজা মশলাটা আমরা এখানে ছড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে ভাজা মশলাটা আমরা এখানে রেডি করে রেখেছি, এই রকম একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই ভাজা মশলাটা, এটা পুরোটা দেবেন না, অনেকটা ঝাল আর অনেকটা মশলা হয়ে যাবে। আমি এখানে 1 চামচ এই ভাজা মশলাটা দিলাম। এটার জন্যই কিন্তু এই বিয়েবাড়ির স্বাদটা আসবে। অবশ্যই এই মশলাটাকে স্কিপ করবেন না। এবার আর কি পরিবেশন করুন আপনার পছন্দ মতন তরি তরকারি দিয়ে। ভীষণ ভালো লাগবে খেতে, অবশ্যই খেয়ে বলবেন কেমন লাগছে। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সাথে দেখা হবে নেক্সট এপিসোডে।